জিততে হলে ঝালমুড়ি খেতে হয়। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে কটাক্ষ বাবুল সুপ্রিয়র। দিন আগে আমি খেয়েছিলাম এবং ঝালমুড়ি খেয়ে দিদির সঙ্গে কথা বলে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসব করেছিলাম বলেই ইস্ট ওয়েস্ট মেট্রোটা আমি করতে পেরেছিলাম। তো তখন বিজেপি থেকে অনেকে আমায় গালাগালি করেছিল, দিদির সঙ্গে বসে ঝালমুড়ি খেয়েছো। আজকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়ে দিলীপ ঘোষ বা এদেরকে বুঝিয়ে দিলেন যে কোনো ভুল করেনি, জিততে হলে ঝালমুড়ি খেতে হবে। গোয়ালতরে শ্রীকান্ত মাহাতোর সমর্থনে রোড শো করে প্রচার করলেন সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতর এলাকায় রোড শো করে নির্বাচনী প্রচার করেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় বাবুল সুপ্রিয় রোড শোতে এলাকায় কয়েক হাজার মানুষ সামিল হয়। তিনি রোড শো করে নির্বাচনী প্রচার করে শ্রীকান্ত মাহাতোকে 23 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আবেদন জানান। কোথায় কোথায় প্রচার করেছেন তার যদি একটা মানচিত্র আপনি বানান তাহলে দেখবেন যে মাইনরিটি এলাকাতে ওনারা প্রচার করেনি, কারণ ওরা ওখান থেকে ভোট চানও না এবং ওদের এবং আমাদের মধ্যে এই বিভাজনটা সৃষ্টি করে মানুষের বিভেদ তৈরি করে সম্পূর্ণ রাজনৈতিক কার্ড ঢেলে ভোটে জেতার যে বন্দিবিকি যেটা হচ্ছে, যেটা পরশুদিনও একটা বন্দিবিকি হয়েছিল পার্লামেন্টে উইমেন্স রিজার্ভেশন বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন একসাথে করে, সেগুলো যতই রকমের বন্দিবিকি করা হোক না কেন। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে বলেছে আমাকে ভোট দিন, আমরা এই কাজ করব ওই কাজ করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কথা বলতে হয়নি। তিনি যা করার আগেই করেন এবং তা অব্যাহত রাখেন। বিজেপির আসল উদ্দেশ্য হলো জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা। তাই বিজেপির থেকে সকলকে সাবধান থাকার জন্য তিনি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, যারা বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার করে তাদেরকে বাংলার মানুষ কোনোদিনই ক্ষমা করবে না। তাই বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে রাজনৈতিকভাবে উৎপাত করার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান। সব জায়গায় আমার শো, কিন্তু এখন যখন আমি ওখানে ছিলাম এই সমস্ত দেশে আমার শো করা বন্ধ হয়ে গেছিল। তার কারণ সবাই বলতেন যে সাম্প্রদায়িক দলের প্রতিনিধি একে মুসলিম কান্ট্রিতে আসতে দেওয়া হবে না। কিন্তু এখন যখন আমি দিদির কাছে এসে যখন আমার নতুন করে গান গাওয়া শুরু হয়ে গেছে, অনেক গান আপনারা আমার ফেসবুকে বা কন্টেন্টে দেখবেন, সেখানে এখন আমি যখন আপনার আমার সামনে এত মানুষকে আমি দেখছি, তখন আমি জানি যে 100% মানুষই আমার সঙ্গে আছে, 30% সাম্প্রদায়িক দলের প্রতিনিধি বলে আমাকে ছেড়ে দিয়ে তারা বাড়ি চলে যায় না। এটাই পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমরা, এটাই বাঙালি, এটাই বাঙালি রাষ্ট্র, এবং এইটার জন্যই আপনাদেরকে ভোট দিতে হবে। বিজেপি বলছে যে জিতলে এটা দেবো সেটা দেবো, অন্য ভাতা করবো, এটা করবো সেটা করবো। আমার কথা হচ্ছে যে আপনাদের তো আমাদের বলতে হচ্ছে না যে এটা ভোট দিন তাহলে আপনার জন্য এটা হবে, এটা তো বলতে হচ্ছে না। আমরা এটুকুই বলছি যে যেগুলো চলছে সেগুলোই চলবে, লক্ষ্মী ভান্ডার চলছে, চলবে। তিনি আরো বলেন যে রবিবার সন্ধ্যার সময় গোয়ালতরের মতো জায়গায় নির্বাচনী সভা করছি, তার জন্য অবদান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই জঙ্গলমহলের শান্তিকে অটুট রাখার জন্য এবং অনন্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 23 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আশীর্বাদ করার জন্য সকলের কাছে আবেদন জানান। মানুষের ট্যাক্সের টাকায় জাতীয় টেলিভিশন, এটা যে সমস্ত দেশে একরাজতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, যেখানে ডিক্টেটরশিপ আছে, সেখানে স্টেট মিডিয়া ব্যবহার করে অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এরকম টেলিভিশন আছে যেখানে একনায়ক যারা আছে তারা এসে টিভিতে যা খুশি তাই বলেন। একটা গণতান্ত্রিক দেশে একজন প্রাইম মিনিস্টার সংসদে একটা বিল হেরে যাওয়ার পরে, দোয়ারা হেরে যাওয়ার পরে সংশোধনী বিলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তার ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারেনি। এবং সেইখানে দাঁড়িয়ে উনি জাতির উদ্দেশ্যে একটা পলিটিক্যাল ভাষণ দিলেন। প্রাইম মিনিস্টারের বেশ ধরে প্রাইম মিনিস্টার হিসেবে উনি জাতীয় টেলিভিশনে মানুষের টাকায়, ট্যাক্সপেয়ারের টাকায় একটা পলিটিক্যাল ভাষণ দিলেন। এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না। এটা কালকে থেকে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এতে ধিক্কার জানিয়েছে, কিন্তু বাংলাকে জেতার পেছনে এতটাই ডেসপারেট হয়ে গেছে যে এইসব নির্লজ্জতাগুলো ওগুলো আর ওদের গায়ে লাগছে না। এবং যখন কোনো মানুষ ডেসপারেট হয়ে যায়, তারা জেতার জন্য যা কিছু করতে পারে, সবকিছু করতে পারে। সেই জন্য এই ডেসপারেট
ডেসপারেট মানুষগুলোকে বাংলা থেকে দূরে থাকুন। কয়েকটি সিট ওরা নিশ্চয়ই পাবে, সিট কিছু পাবে, কিন্তু সেটা যাতে কোনোভাবেই যাতে সেই সিটের সংখ্যা আগের থেকে না বাড়বে না, সেটা আপনাদের দেখার দায়িত্ব রইল। এই বিধানসভাটা আপনাদের আন্ডারে, এখানে আমাদের অখিল বাবুকে বিস্তর ভোটে জয়লাভ। জয় বাংলা। অনেক দেরি হয়ে গেল, আমি তো বহুদিন আগে খেয়েছিলাম, তারপরে তো অনেকদিন আগে আমি খেয়েছিলাম এবং ঝালমুড়ি খেয়ে দিদির সঙ্গে কথা বলে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসব করেছিলাম বলেই ইস্ট ওয়েস্ট মেট্রোটা আমি করতে পেরেছিলাম। তো তখন বিজেপি থেকে অনেকে আমায় গালাগালি করেছিল, দিদির সঙ্গে বসে ঝালমুড়ি খেয়েছো। আজকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়ে দিলীপ ঘোষ বা এদেরকে বুঝিয়ে দিলেন যে কোনো ভুল করেনি, জিততে হলে ঝালমুড়ি খেতে। রিপোর্ট পিবি নিউজ।